হ্যালো ভিউয়ার্স, সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি। তো দেখেন, হাঁস খামারে আসলাম। হাঁস খামারে সকাল সকাল আসলে হাঁস খামারে আসার হলো এরকম হলো, আমি টাইমটা মূলত পারছি না। আপনাদের আমি একটা লাইভের মাধ্যমে একটু বলার চেষ্টা করছি। আর বিকালের দিকে আমি খামারে আসলাম, দেখার চেষ্টা করলাম যে আসলে কী পরিস্থিতির ভিতরে আছে। তো মোটামুটি হাঁসগুলো কিন্তু সব কিছু সুস্থ সবল এবং সুন্দর পরিবেশেই আছে। তো সবাই দোয়া করবেন যাতে আর কতদিন আর 20 দিনের ভিতর যেন হাঁসগুলো ফুলফিল বিক্রি করতে পারি। অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে আসলে পিকিং হাঁসে আমার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা লাভ হয়েছে, সব কিছু মিলিয়ে আপনারা সঙ্গে জুড়ে থাকবেন। তো অবশ্যই আমি একটা জিনিস আপনাদের বলি, তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিয়মিত আপনাদের ভিডিওটা দিতে পারছি না। তো ব্যস্ততার কারণেই মূলত এরকম হচ্ছে। তো কিছুদিনের ভিতর আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমি যত সম্ভবই হোক আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সব কিছু মিলে এখন 42 দিনে 45 দিনে হাঁস বিক্রি করার সিদ্ধান্ত আছে। তো এখন 23 দিন চলে। তো 23 দিনে আপনার প্রায় 2 কেজি সবো কিন্তু ধরে গেছে। তো আর 1.5 কেজি মতো হলেই কিন্তু হাঁস বিক্রি করার উপযোগী হয়ে যাবে। তো এখন আপনার আপনার জিঙ্ক বি, তারপরে থায়াবিন, রেনামাইসিন, AD3 মানে ভিটামিন জাতীয় যত ওষুধ আছে পিকিংয়ের জন্য কিন্তু আমি ব্যবহার করছি। তো চলুন আর একটা জিনিস আপনাদের দেখাই, পিকিংয়ের আপডেট তো আপনাদের দিলাম। তো আসলে এরকম সময় বের করে আসলে ভিডিও করার আমি সময় পাচ্ছি না, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি বারবার বলি। তো পিকিংয়ের আপডেট আপনাদের দিলাম। পিকিং আপাতত পিকিং নিয়ে কথাটা পরে বলবো। অবশ্যই পিকিং নিয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, আপনাদের বলার চেষ্টা করবো। তো দেখেন এখন হলো খাকি ক্যাম্বেল হলো অবস্থা কেমন। খাকি ক্যাম্বেল এখন 85টা 86টা ডিম ছিল আমার খাকি ক্যাম্বেলে। তো এখন ডিম প্রায় 70টা মতো পারছে, 65-70 এরকম করেই হলো আছে। তা মূলত ডিম হঠাৎ করে কমার কারণ আছে। তো মূলত আমি যে ওষুধগুলো ব্যবহার করি সেই ওষুধগুলো কিন্তু ফুলফিলি কিন্তু অফ করে দিয়েছি, কারণ মাঝে আবার হাঁস সুস্থ হওয়ার পরে আবার কিন্তু ওদের একটু সমস্যা হয়েছিল, পায়খানায় আবার সমস্যাতে নরম পায়খানা করতেছিলো, চুনা পায়খানা করতেছিলো, যার জন্য কিন্তু আমি আপনার ভিটামিন জাতীয় জিনিস যেগুলো আমি দিতাম, ইসেল, তারপরে আপনার জিঙ্ক, এগুলো কিন্তু টোটালি অফ করে দিয়েছি। কেননা আপনার যখন একটা জিনিস মাথায় রাখবেন, যখন দেখবেন যে আপনার হাঁস একটু অসুস্থ দেখাচ্ছে, তখন কিন্তু ভিটামিন জাতীয় জিনিসগুলো কিন্তু তখনই কিন্তু ফুলফিলভাবে অফ করে দিবেন। কারণ যখনই আপনি ভিটামিন ইউজ করবেন তখন কিন্তু হাঁসের আরও মারাত্মক সমস্যা কিন্তু দেখা দিবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, যাতে হাঁসের কোনো সমস্যা দেখা দিলে আপনারা অ্যান্টিবায়োটিক কিংবা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক না, আপনার কিছু কিছু ওষুধ আছে সেইগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আপনার দেখবেন যে যদি পাতলা পায়খানাটা হয় কিংবা চুনা পায়খানাটা হয়, তখনই আপনারা ইউরোকাট কিংবা HB3 এগুলো হলো ব্যবহার করবেন, নাহলে কসমিক্স প্লাস, এই 3টা ওষুধের যে কোনো একটা ওষুধ হলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সব ঠিক হবে। কিন্তু এখানে যদি আপনি হায়ার অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাহলে কিন্তু হাঁসের উল্টো আরও ক্ষতি হবে। তো আর একটা বিষয় আপনাকে জানার জন্য অনেক কমেন্ট করছেন যে আসলে ঘরের লাইট কত সময় আর কি দিয়ে রাখবো। তো ভাই, যাদের হলো ডিমের হাঁস আপনারা সর্বোচ্চ 10টা 11টা পর্যন্ত হলো আলো রাখবেন। আর যাদের একটু ছোটো হাঁস তারা আপনারা 12টা 1টা পর্যন্ত হলো আলো রাখবেন। এরপরে লাইটটা অফ করে দিবেন, যাতে আস্তে আস্তে আপনার ডিম আসার আগে হাঁসে আপনার সব ফুলফিলি হলো ওরা অভ্যস্ত হয়ে যায়, যাতে ভয়টা না পায়। কারণ এই খাকি ক্যাম্বেল হাঁস হোক আর আপনার পিকিং হোক, যে হাঁসই হোক, যদি আপনি ওদেরকে অভ্যাস না করেন তাহলে কিন্তু এরা লাইট অফ করে দিলে কিন্তু প্রচুর পরিমাণ চেঁচামেচি করে এবং চিল্লাচিল্লি করে, খুবই সমস্যাটা আর কি ফেস করতে হয়। তো আর একটা কমেন্ট আসছে আমার, দীর্ঘদিন যাবত যে হাঁসি টুকরাটুকরি করতেছে, এর কারণ কি? তো আমি লাইভের মাধ্যমে বলার চেষ্টা করছি যে মূলত হাঁসি টুকরাটুকরি করে যখন আপনি ফিড দিয়ে হাঁস প্রথম অবস্থাতে লালন পালন করেন, তারপর যখন হাতে বানানো খাবারটা দেন, তখনই দেখবেন যে ওখানে ভিটামিনের পরিমাণটা কম হয়ে যায়। ভিটামিনের জন্য হাঁস মূলত টুকরাটুকরি করে। তো তখন ওখানে আপনারা কিছু ফিড অবশ্যই ওই খাবারের সঙ্গে মিক্স করবেন, আর কিছু ভুট্টাটা একটু এক্সট্রা মিক্স করবেন, তাইলে দেখবেন যে আবার পুনরায় কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে। তো এই হলো মূলত বিষয়। তো সংক্ষেপে আমি কিছু কথা আপনাদের বলার চেষ্টা করলাম। তো হাঁস পালন যারা করতে যাচ্ছেন, হাঁস পালন কিন্তু ভাই অবশ্যই কিন্তু লাভজনক একটা ব্যবসা। তো একটা জিনিস আপনি ভাবেন, আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার হওয়া সত্ত্বেও কিন্তু হাঁসের খামারটা টিকায় রাখছি। এর কারণ তো অবশ্যই আছে, তার মানে এর ভেতরে অবশ্যই কিছু আছে। কারণ ফ্রিল্যান্সিং করলে কিন্তু হিউজ পরিমাণ টাকা অর্থ ইনকাম করা যায়। আপনারা যারা এই সম্পর্কে জানেন অবশ্যই তারা বুঝতে পারবেন। তো এই হাঁস খামার পাশাপাশি রাখা মানে আমার হলো এখান থেকে হলো বাড়তি কিন্তু ভালো একটা টাকা কিন্তু আর্নিং হয়, যার জন্য কিন্তু আমি রেখে দেওয়া এখানে। তো আমার 232 হাঁস ছিল, মারা গেছে
এখন 107টা আছে, তারপরেও এখান থেকে এদের খাবার খরচ দিয়ে কিছু টাকা কিন্তু এখন থাকতেছে। তো মূলত এই হাঁস ফুলফিলি ডিম যখন শুরু করবে তখন কিন্তু একটা 14-15 হাজার টাকা কিন্তু মান্থলি ইনকাম করা কিন্তু সম্ভব। তো আশা করি সবাই বিষয়গুলো বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন। ভিডিও আজকের মধ্যে এখন শেষ করব। তো পরবর্তীতে অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ হবে, আবার নতুন করে সব ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখার চেষ্টা করুন, মূলত ব্যস্ততার কারণে আসলে ওইভাবে ভিডিওটা আমি আপলোড দিতে পারছি না। সবাই ভালো থাকবেন এবং যার আগে অবশ্যই চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইক একটা শেয়ার করে দেবেন অবশ্যই। তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করছি, সবাই ভালো থাকবেন।